দেবলীনার কুকীর্তি ফাঁস করে দিয়ে ফেস ক্রিম রহস্যের সমাধান করছে কুসুম। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে আয়ুষরা বেরিয়ে যাবে, কোনোভাবেই আর থাকতে চাইছে না কুসুমের বাড়িতে। এরপর কুসুম বলে, ছোট সাহেব আপনি ফিরে যান, আমার পক্ষে এখন ওখানে ফিরে যাওয়া সম্ভব না। যখন আমি ফিরে যাব ঠিকই আপনাকে বলবো। এরপর আয়ুষ বলে, কুসুম তোমাকে আমি এতবার করে বললাম আর তুমি তাতেও রাজি হচ্ছে না, এটা কিন্তু তুমি ঠিক করলে না। আমাদেরকে তুমি এইভাবে অপমান করলে। আমি সবটা না বুঝে ভুল বুঝেছিলাম, তাই আমি অন্যায় করেছি, কিন্তু তুমি সবটা জেনে শুনে আমাকে কষ্ট দিলে। কাজটা তুমি মোটেও ঠিক করলে না। এরপর কুসুম আর কোনো কথা বাড়াতেই চায় না। সকাল হতেই কুসুম ভাবে যে তার কি ফিরে যাওয়াটা উচিত নাকি সে ফিরে যাবে না। কুসুম ফিরে যেতে চায়ই না। এরপর আয়ুষ আর ঈশান দুজনাই রেডি হয়ে গেছে চন্দননগরে ফিরে যাবে বলে। এরপর আয়ুষ বলে, ঠাম্মি এখানে কয়েকটা দিন থাকলাম, দারুণ মজা করলাম, তোমার হাতের বানানো সুস্বাদু খাবারগুলো খেলাম আর ভালোবাসা পেলাম, এটাই আমাদের কাছে অনেক বেশি কিছু। এরপরেই ঠাম্মি বলে, শোনো না বাবা, আমি যদি কিছু ভুল কথা বলে ফেলি তাহলে কিন্তু ক্ষমা করে দিও। আয়ুষ বলে, একদমই না, তুমি যেগুলো বলেছো সেগুলো সবটাই ঠিক, তুমি একদম এসব ভাববে না, আমি সবসময় তোমাকে সাহায্য করতে চাই, কোনো রকমের কোনো সাহায্য লাগলে অবশ্যই বলো কিন্তু। এরপরে ঈশানও ঠাম্মিকে বলে, আসি তাহলে, অনেকটা সময় হয়েছে, এবারে আমাদেরকে ফিরতে হবে। এর মধ্যেই কুসুমকে বলে, জাদুঘর এখনও সময় আছে, চলো আমাদের সাথে। কিন্তু কুসুম বলে, না ঈশান স্যার, এখন আমি যাব না, তবে আমি ঠিক সময় ফিরে যাব, আপনি চিন্তা করবেন না। এরপর আয়ুষ আর ঈশান দুজন মিলে রওনা দিয়ে দেয়। অন্যদিকে দেবলীনা একটা কাজ করবে বলে ঠিক করে। দেবলীনা গাঙ্গুলি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, যে ফেসের ক্রিমের যেটা ডিপার্টমেন্ট রয়েছে বিউটি প্রোডাক্ট, সেখানকারই একজনকে তুলে নিয়ে চলে আসে যার নাম অসিতবাবু। এরপরে তাকে টাকার লোভ দেখাতে থাকে আর বলে, আপনি তো লাস্ট চেকটা করে মার্কেটে সমস্ত প্রোডাক্টগুলো ছাড়েন, তো আপনাকে একটা সিম্পল কাজ করতে হবে, তার জন্য অবশ্য আপনি অনেক টাকা পাবেন। কিন্তু অসিতবাবু কিছুতেই ইন্দ্রাণী গাঙ্গুলির সাথে বেইমানি করবে না বলেই ঠিক করে। কিন্তু দেবলীনা তাকে ভয় দেখাতে শুরু করে। তার পরিবার নিয়ে, তার সন্তানকে নিয়ে ভয় দেখালে সে আর কি করবে নিজেই কিছু বুঝে উঠতে পারে না। দেবলীনা বলে, দেখুন আমি কিন্তু আপনাকে এমনি এমনি কাজটা করাবো না, আপনাকে তার জন্য যথেষ্ট টাকা দেওয়া হবে। এবার শুধু আপনি ডিসাইড করুন যে আপনি কাজটা করবেন কি করবেন না, সেটা অবশ্য সম্পূর্ণ আপনার ব্যাপার। যদি আপনি করেন তো ভালো, আর না হলে আপনার কি অবস্থা হতে পারে সেটা হয়তো আপনি এখনো পর্যন্ত বুঝে উঠতে পারছেন না। ঠিক সেই পর দেখা যায় অসিতবাবু বলে, দেখুন আমি এই কাজটা করতে পারবো না, এতে অনেকের ক্ষতি হয়ে যাবে, আপনি ভুল সিদ্ধান্ত নিয়েছেন। দেবলীনা বলে, সেটা আপনাকে জানতে হবে না, আমি কি করব আর কি না করব সেটা আমার ওপরই না হয় ছেড়ে দিন। এরপরেই তখন কি করবে নিজেই বুঝে উঠতে পারছে না অসিতবাবু, তাই দেবলীনার সিদ্ধান্তে রাজি হয়ে যায় আর প্রচুর টাকা নিয়ে নেয়। এরপরেই ইন্দ্রাণী গাঙ্গুলি অপেক্ষা করতে থাকে কখন সবাই আসছে। বলতে বলতে আয়ুষ আর ঈশান চলে এসেছে, কিন্তু আসেনি কুসুম। এরপর ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, এ কি তোমরা ফিরে এলে, কুসুম কোথায়? কুসুমকে তো দেখছি না। তখনই আয়ুষ বলে, মা আমি কুসুমের কাছে বারবার ক্ষমা চেয়েছি, বারবার ওকে এটা বোঝানোর চেষ্টা করেছিলাম যে অন্যায় একটা হয়েছে, কিন্তু ও যেন আমায় ক্ষমা করে দেয়, কিন্তু ও আমায় ক্ষমা করতে পারলই না, আর ও ফিরল না। তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, কুসুম যখন ফেরেনি তখন বুঝতে হবে কোনো কিছু নিয়ে কুসুমের মনটা ভালো নেই, কিন্তু তাই বলে ওর ওপর এত রাগ করলে চলবে না। এরপরে কুসুমের সাথে ফোনে কথা বলতে শুরু করে ইন্দ্রাণী গাঙ্গুলি আর বলে, কি ব্যাপার কুসুম, তুমি ফিরলে না কেন? কুসুম বলে, আসলে দেবীমা আমার এখন ফিরতে ইচ্ছে করছিল না, তবে আপনার কোনো রকমের কোনো দরকার হলে আপনি আমাকে বলবেন, অবশ্যই আমি যাব, কিন্তু ততদিন পর্যন্ত আমাকে একটু এখানে থাকতে দিন। ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, বেশ, তুমি যখন চাইছো না আমি তোমাকে জোর করব না, কিন্তু যখন আমার প্রয়োজন হবে আমি কিন্তু তোমাকে অবশ্যই আসতে বলবো, তুমি আসবে তো? কুসুম বলে, আপনার কথা আমার কাছে বেদ বাক্যের মতন, তাই আপনি যা বলবেন আমি অবশ্যই সেটা করব। এরপরে কুসুম ফোনটা কেটে দেয়। কিছুক্ষণ পরেই কুসুমের এক গ্রামের মেয়ে বাড়িতে চলে আসে আর বলে, কুসুম তুই তো এই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডার, দেখ আমি তোর এই কোম্পানির প্রোডাক্ট মেখেছিলাম মুখে, আর আমার মুখে কেমন র্যাশ বেরিয়ে গেছে দেখ,
কি অবস্থা আমার মুখটার, সামনে আমার বিয়ে, আমি কি করে বিয়ের পিঁড়িতে বসবো? পুরো মুখটাই জ্বলে গেছে। আর এটা দেখার পর কুসুম একেবারে অবাক হয়ে যায়, ভাবে এটা কি করে সম্ভব, এমনটা তো হওয়ার কথা না। দেবীমাকে জানাবে কি না সেটাই ভাবছিল কুসুম। তার মাঝখানেই আয়ুষ, ঈশান এরপর সবার কাছেই ফোন ঢুকতে শুরু করে, কারণ যারা যারা এই প্রোডাক্টটা মাখে তাদের মুখের অবস্থাই খুব খারাপ হয়ে যায়। ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, এটা কি করে সম্ভব, মনে হচ্ছে আমাদের কোম্পানিরই কেউ আমাদের সাথে বিট্রে করেছে, কিন্তু সেটাকে আমাদেরকে খুঁজে বার করতে হবে, এইভাবে অন্যায় করে পার পেয়ে সে যাবে না। আয়ুষ তখন বলে, এটা নিশ্চয়ই ভেতরকার লোকজন করেছে, লাস্ট কোয়ালিটি চেক যাকে দিয়ে করা হয় তাকে ধরলেই আশা করি আমরা সত্যের কাছাকাছি পৌঁছে যাব। এর মধ্যে ঈশান বলে, ষড়যন্ত্র, আমাদের কোম্পানির সাথে যে আমাদের প্রতিদ্বন্দ্বী রয়েছে সেই এই কাজটা করেছে, কিন্তু তাকে আমি ছাড়ব না। এরপর ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, তোমরা দয়া করে মাথাটাকে ঠান্ডা করো, বিপদের সময় মাথা সবসময় ঠান্ডা রাখতে হয়, মাথা গরম করলেই তো ভুলভাল কাজ হয়ে যাবে না। এরপরেই ফোন করেছে কুসুম আর বলে, দেবীমা, আমাদেরই একটা ক্রিম আমাদের গ্রামের কয়েকজন মেখেছে, আর তারপর তাদের মুখের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। কি করে হচ্ছে দেবীমা? তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, কুসুম, আমাদের সাথে কেউ একটা অন্যায় করেছে, তুমি এক কাজ করো কুসুম, তুমি গ্রামের মেয়েদেরকে একটু সামলাও, আমি এই দিকটা সামলাচ্ছি, দেখছি কত রকমের কি ব্যবস্থা করা যায়। এরপর দেবলীনা পুরোপুরি মজা দেখতে শুরু করে আর বলে, এবার আপনি কি করবেন ইন্দ্রাণী গাঙ্গুলি? আর তো কিছু করে আপনি বাঁচাতে পারবেন না আপনার কোম্পানিকে। এবারে দেখুন যে আমাকে রাগিয়ে দিলে তার ফল ঠিক কী হতে পারে। ইন্দ্রাণী গাঙ্গুলি মিট করবে বলে ঠিক করে সেই সমস্ত মেয়েদের সাথে যারা এই ক্রিমটা ব্যবহার করে পুরোপুরি আহত হয়েছে। এরপরেই সিকিউরিটি বলে, ম্যাডাম, এত মানুষ এসেছে, আপনাকে সিকিউরিটি দেওয়াটা আমাদের পক্ষে সম্ভব নয়। আয়ুষ আর ঈশান দেবীমাকে যেতে বারণ করে, কিন্তু ইন্দ্রাণী গাঙ্গুলি কারোর কোনো কথা শুনতে চায় না। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলিকে রীতিমতো মুখে কালি মাখানোর জন্য দেবলীনা 2-3 জনকে ঠিক করে। ইন্দ্রাণী গাঙ্গুলি আস্তে আস্তে বাইরে বেরিয়ে আসে। আয়ুষ আর ঈশান অনেকবার বারণ করলেও তাদের কথা পাত্তাই দেয় না। আর এরপর যখন ঝামেলা শুরু হয় সেটা খবরে নিউজে দেখতে শুরু করে কুসুম। কুসুম ভাবে, দেবীমার এই বিপদের দিনে আমার তো পাশে থাকাটা উচিত ছিল, সকালবেলায় যদি আমি ছোট স্যারদের সাথে বেরিয়ে যেতাম খুবই ভালো হতো। এরপর কুসুমের অনুপস্থিতি খুব ভালোভাবে টের পায় ইন্দ্রাণী গাঙ্গুলি, তাই ফোন করে তাড়াতাড়ি করে কুসুমকে আর বলে, কুসুম, তুমি বলেছিলে তোমার দেবীমা যখনই তোমাকে ডাকবে তুমি অবশ্যই আসবে, এখন আমি তোমাকে ডাকছি কুসুম, তুমি আসবে তো? কুসুম বলে, অবশ্যই আসবো, এক্ষুনি আমি বেরিয়ে যাচ্ছি মালদা থেকে, পৌঁছাতে যেটুকু সময় লাগে তার মধ্যেই আমি পৌঁছে যাব। এরপরে কুসুম চন্দননগরে পৌঁছে দেবলীনার কুকীর্তি ফাঁস করার চেষ্টা করছে।